বড় মার দর্শন করতে গিয়ে এরকম যে সমস্যার সম্মুখীন হতে হবে আগে ভাবিনি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজ হচ্ছে রবিবার, বাড়ির সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি বড় মার উদ্দেশ্যে নৈহাটি। আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম নৈহাটি যাব বড় মার কাছে, কিন্তু কোনো না কোনো কারণে সেটা আর হয়ে উঠছিল না। ওই যে আছে না, যতক্ষণ না মা ডাকবে সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, চাম্পুর পরীক্ষা শেষ হতেই আমরা হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম মায়ের কাছে আসার জন্য। তো যাই হোক, আমরা চলে এসেছি এবং এখান থেকে ডালা কিনে নিয়ে চলে এসেছি লাইনে দেওয়ার জন্য। আর দেখো, রবিবার মানে বড়মার এখানে কতটা পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমি হাত থেকে ভিডিও করছি, এর আগে কিন্তু অনেক লাইন আছে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূর থেকে তো লাইন আছেই। আমরা প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা লাইন দিয়েছিলাম। আর দেখো, এখান থেকেই হচ্ছে মেন সমস্যাটা শুরু হলো। এখানে আমরা বেশ ভালো এতটা রাস্তা লাইন দিয়ে এসেছি এবং তারপরেই হুট করে যে সমস্যাটা শুরু হলো, কোথা থেকে মানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল আমরা সেটা বুঝতেও পারলাম না। যে লাইন বেলাইন হয়ে গেল, মারপিট এবং মানে এতটাই বাজে একটা পরিস্থিতি চলে এলো। পুলিশ প্রশাসন মানে চারিদিক দিয়ে কোনো কিছুই সামলানো যাচ্ছিল না। নানানভাবে নানান দিক দিয়ে এতটাই বাজে হয়ে গেছিলো, মানে চাম্পু তো কোনো রকমভাবে ওকে টেনে বার করে আমরা নিয়ে এসেছি, এতটা পরিমাণে ভিড় ছিল। তো আমরা তো ভেবেছিলাম মায়ের কাছে আজকে হয়তো আমাদের আর পুজো দেওয়া হবেই না, আমরা সব রকমভাবে হাল ছেড়েই দিয়েছিলাম। কিন্তু ওই যে মনে হয় মায়ের আমাদের কাছ থেকে পুজো নেবারই ছিল। সব কিছু আগে থেকে ঠিক থাকে, আমরা যেটা বলবো সেটা তো আর হবে না। তো যাই হোক, অবশেষে আমরা মন্দিরে ঢুকতে পারি। সামনে থেকে আমরা মন্দিরের মধ্যে ঢুকি এবং যখন আমরা পুজো দিতে যাই তখনও আমাদের এই ভিতরটা, তোমরা যারা বড় মায়ের কাছে এর আগে এসেছো তোমরা সবাই অনেকে জানো, এবং যারা আসুনি তারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতেই পারছো যে ভিতরে কীরকম জিগজ্যাগ মতন করা হয়েছে। তো এখানে যখন আমরা ভিতরে ঢুকে যাই তখনও আমাদের কিন্তু আটকে দেওয়া হয় ভিতরে। প্রায় অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তারপর আবার যখন দরজা খোলে মানে গ্রিল খোলে তারপর আমরা যাই। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কীভাবে ঠেলে ঠেলে সবাইকে মানে কোনো রকমভাবে পুজোটা দেওয়া মানে ঠিক মতনভাবে না, ঠেলে ঠেলে বার করে দিচ্ছিল। হয়তো সেটা রবিবার ছিল, অতিরিক্ত ভিড় ছিল, সেই কারণে হয়েছে, জানি না কিভাবে। তো যাই হোক, অনেক কষ্ট করে মায়ের কাছে পুজো দিলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক